আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। এবং নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসকের। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার ১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজারের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। এ সময় ধর্মের উছিলায় একটি দল ভোট চায় উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই, তাই কাউকে বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সভায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। যারা আমাদের ভাই বন্ধু আছে, বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে বা এখনো করছে, এটা তাদের স্বাধীনতা, করতে পারে। কিন্তু আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটা একটা গণহত্যাকারী, ফেসিবাদী একটি মাফিয়ার শক্তি। কোনো রাজনৈতিক চরিত্র আওয়ামী লীগের ছিল না। কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত দেখি যে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ, আপনারা বাংলাদেশের পক্ষের শক্তির সাথে থাকেন। এবারের নির্বাচনে স্বচ্ছতার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সকালে চট্টগ্রামের সন্দ্বীপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। বলেন, বীর মুক্তিযোদ্ধারা সব সমস্যাকে উপেক্ষা করে মানুষের অধিকার আদায়ে আত্মদান করেছেন, আর আজ সকলের দায়িত্ব হলো মানুষের সে অধিকার প্রতিষ্ঠা করা। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার নজির আহমদ খান, স্থানীয় সরকার চট্টগ্রাম উপপরিচালক গোলাম মঈনুদ্দিন হাসান সহ অনেকে। চট্টগ্রাম ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। দুপুরে রাউজান উপজেলার ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খানপাড়ার একটি মাঠে আয়োজিত পথসভা, সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় জনগণের রায় নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায় বলেও জানান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ তালুকদার, এনায়েত আলী, জমশেদ আলী, বিএনপি নেতা হাবিবুর রহমান, মোহাম্মদ জাবেদ সহ অনেকে। আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। গতকাল পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের টইটং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, যারা ভারতের গোলামি করেছে তারা ভারতের রপ্তানি হয়ে গেছে। এ সময় দেশের উন্নয়ন মানেই ধানের শীষ উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বের সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাফায়েত আজিজ রাজু সহ অন্যান্যরা।
আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকলকে ঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফি। সকালে রাঙ্গামাটির নানিয়ারচরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দিনব্যাপী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই আহ্বান জানান। এ সময় সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। কর্মশালায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৩ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তফা কামাল পাশা। গতকাল সন্দ্বীপে বিএনপির মিছিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ অনেকে। রাঙ্গামাটিতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস 2026 উপলক্ষে সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের হ্যাপি মোড় বনরূপাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অধ্যাপক বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে ও টিআইবির ইএস দলনেতা মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে পরিবেশ বিষয়ক এসিজির সমন্বয়কারী বাবুল মার্মা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের জয়া চাকমা সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়নে অভীষ্ট অর্জনে ক্লিন এনার্জি অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। মানববন্ধনে সনাক সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ রোভার স্কাউট, স্থানীয় সামাজিক সংগঠন সহ টিআইবি ইএস টিমের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন। নানা দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। গতকাল চট্টগ্রাম বন্দর এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি সহ কোনো স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। যে কোনো মূল্যে বন্দর রক্ষায় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ ঐক্যবদ্ধ বলেও জানান তারা। এর আগে বিভিন্ন স্লোগানে বন্দর এলাকায় মিছিল করে পরিষদের নেতাকর্মীরা। গাউসুল আজম মাইজভান্ডারীর শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর 120তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী চট্টগ্রামের মাইজভান্ডার শরীফে কুরআন খানি ও জিকির অনুষ্ঠিত হয়। পরে গাউসিয়া আহমদিয়া ভবন ময়দানে শানে বেলায়েত মাহফিল, গাউসুল আজম মাইজভান্ডারীর দোয়ার মেহরাব থেকে মিলাদুন নবী, তাওয়াল্লাদে গাউসিয়া ও আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর তবারক বিতরণের মাধ্যমে ওরস শরীফের কার্যক্রম সমাপ্ত হয়। ওরস শরীফ সুপারভিশন কমিটির সভাপতি সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী ও প্রধান সমন্বয়কারী সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় এ ওরস শরীফ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ স্মরণ উৎসব ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর দেওয়ানজি দিঘির পারস্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে এর আয়োজন করা হয়। জেলা সৎসঙ্গের সহসভাপতি রূপক ভট্টাচার্যের সভাপতিত্বে ও অনিমেষ রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরম তীর্থ ধর্ম হেমায়েতপুরের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, অমল দাস ও লায়ন্স সদস্য অনিমেষ রায় চৌধুরী। এ সময় বক্তারা অনুকূল চন্দ্রের আদর্শ ও মানব কল্যাণমূলক কর্মধারার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মযজ্ঞ সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ছিনতাইকারীদের হাতে নিহত ট্রাক চালক আলাউদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ ফেনী জেলা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের সভাপতি সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম জেলা সভাপতি জানে আলম সুজন, চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিনহাজ সহ অনেকে। কর্মসূচিতে বক্তারা ট্রাক চালক আলাউদ্দিনের হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। চট্টগ্রামে কিংস অ্যাসোসিয়েশনের আয়োজনে উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অনলাইন, অফলাইন ও কমার্স উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসার, ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকর উপস্থিতি এবং আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। গতকাল নগরীর জামালখানে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিংস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ বিন মঞ্জু সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় উদ্যোক্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবসা সমাধান প্ল্যাটফর্ম হিসেবে কো-ফাউন্ডার বিডের কার্যক্রম তুলে ধরা হয়। চট্টগ্রামের ৩৭ নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল নগরীর টুইন্না পুকুরপাড় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেলিম উদ্দিন শাহিনের সভাপতিত্বে ও শাহজাহান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাসান মুরাদ, সাবেক ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। এবং নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসকের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।